গুজরাট আমাদের দেশের সুবিশাল এক রাজ্য, আর এই রাজ্যের বিস্তীর্ণ এক এলাকা জুড়ে রয়েছে কচ্ছ। আর এই কচ্ছ আমাদের দেশের সব চাইতে বড় জেলা। এই কচ্ছ জেলার একদিকে যেরকম রয়েছে ভুজের মতো একটি শহর, যে শহর 2001 সালের 26শে জানুয়ারির ভূমিকম্পে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সেই ঘটনার আজ প্রায় 25 বছর পর ভারতের কিছু পুরনো ইতিহাসকে আঁকড়ে ধরে এই শহর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কচ্ছ জেলারই বুকে। ঠিক সেরকমই অন্যদিকে রয়েছে ভুজ থেকে প্রায় 58 কিলোমিটার দূরে সমুদ্রের তীরে গড়ে ওঠা ছোট্ট শহর মান্ডবী। আমাদের আজকের এই ট্রাভেল ভ্লগ 1580 সালে একদিকে আরব সাগর, অন্যদিকে রুকমাবতী নদীর তীরে গড়ে ওঠা এই মান্ডবী শহরকে কেন্দ্র করেই। নমস্কার, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আরো একটা ট্রাভেল ব্লগ। আজ আমাদের গুজরাট লোকালি এক্সপ্লোর করার দ্বিতীয় দিন। আজ আমরা যাচ্ছি মান্ডবী। এই মান্ডবী বা বাংলায় বললে মান্ডবী আমাদের বাড়ির থেকে মোটামুটি 45 কিলোমিটার দূরে। ঠিক যেরকমটা আগেও বলেছি, গুজরাটের পরিবহন ব্যবস্থার অবস্থা খুব খারাপ। তাই তোমরা যে প্রান্ত থেকেই গুজরাট ঘুরতে আসো না কেন, সারা দিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নেওয়াই শ্রেয়। ঠিক সেরকমই আজকের এই ওয়ান ডে ট্রিপের জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে চলেছি মান্ডবী। 1580 সালে একদিকে রুকমাবতী নদী, অন্যদিকে আরব সাগরের তীরে এই ছোট্ট শহর তৈরি করেছিলেন মহারাজা খেনগড়জি প্রথম, যিনি ছিলেন কচ্ছের রাজা। তবে আজ এই গণতান্ত্রিক দেশে না আছে রাজা, না আছে রাজার রাজ্যপাট, শুধুই ছড়িয়ে আছে কিছু টুকরো স্মৃতি। সেই সব স্মৃতির পাতা আজ আমরা হাতড়াবো। তবে তার আগে ঘুরে দেখে নেব 72 জিনালয়াস বা জৈনদের মন্দির। এই মন্দিরটা পড়বে ভুজ থেকে মান্ডবী যাওয়ার রাস্তায়। বিস্তীর্ণ এক জায়গা জুড়ে তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে সাদা মার্বেল দিয়ে তৈরি মূল মন্দিরের চারপাশে রয়েছে একই মার্বেল দিয়ে তৈরি 72টি ছোট ছোট মন্দির বা 72টি চূড়া, যা কিনা জৈনদের 72 জন তীর্থঙ্করকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। মার্বেল খোদাই করে এই মন্দিরের অপূর্ব যে কারুকার্য, চোখে না দেখলে মিস হয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরের খোলা এবং বন্ধের টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি। মোবাইলে ছবি বা ভিডিও করতে কোনো আপত্তি নেই, শুধুমাত্র মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না। মান্ডবী ঘুরতে এলে আমি বলবো এই মন্দিরটা একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে চারপাশের পরিবেশটা আর মন্দিরটা। এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা দুটোই আছে। 72 জিনালয়াস দেখে আমরা এসে গেছি মান্ডবীর বিজয় বিলাস প্যালেসে। ওই মন্দির থেকে এই প্যালেসের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে। এই প্যালেসের প্রবেশ মূল্য 70 টাকা জনপ্রতি। ক্যামেরা চার্জেস তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এছাড়া মোবাইলে ছবি বা ভিডিও তুলতে কোনো টাকা লাগছে না। তবে গাড়ির পার্কিংয়ের জন্য দিতে হবে 20 টাকা, যেটা তোমরা প্যালেসে ঢোকার মুখেই দেখতে পাবে। এই প্যালেসটা প্রত্যেক দিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 6টা অবধি। 1920 সালে শুরু হয়েছিল এই প্যালেস তৈরির কাজ, শেষ হয়েছিল সেই 1929-এ গিয়ে। 9টা বছর লেগেছিল রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো এই প্যালেসটা তৈরি করতে। কচ্ছের মহারাজা খেনগড়জি তৃতীয় তার ছেলে বিজয় রাজ্যের জন্য গ্রীষ্মকালীন আবাস হিসেবে বানিয়েছিলেন এই প্যালেস। তার নামেই নামাঙ্কিত এই বিজয় বিলাস প্যালেস।
এই প্যালেসের দ্বিতীয় তলায় ওঠার পরেও দেখবে লোহার পাকানো একটা সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলে সুন্দর মতো একটা জায়গা পড়বে, আর সেখান থেকে দেখা মিলবে শুধুই সবুজের। প্রসঙ্গত এই প্যালেসে হাম দিল দে চুকে সানাম এবং লাগানের মতো মুভিরও শুটিং হয়েছিল। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে, তাই না? প্রচুর গাছপালা, মানে খুব ওয়েদার ভালো থাকলে এমনি ভালো লাগবে, আর ওয়েদার ভালো না থাকলেও ভালো লাগবে। চারপাশে প্রচুর গাছ রয়েছে। গরমকালে থাকার জায়গা। হ্যাঁ, এটা সামার প্যালেস ছিল, যেরকমটা আমি বললাম, এটা সামার প্যালেস ছিল। অসাধারণ লাগছে। প্যালেস থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মান্ডবি বিচের দিকে। যেতে যেতে এই রাস্তার ধারে না বসার জায়গাগুলো বেশ ভালো লাগলো, এগুলো আমরা যেখানে থাকি সেখানে নেই। রাস্তায় যেতে যেতে আরও একটা কথা বারবার মনে হচ্ছিল, এই যে কচ্ছ অঞ্চল বা কচ্ছ জেলা, এদের নিজস্ব একটা ভাষা ছিল, কচ্ছি ভাষা। হয়তো ভারত স্বাধীন হওয়ার পরেও কিছু কিছু মানুষ এই ভাষায় কথা বলতো। এদের ছিল নিজস্ব মুদ্রা, যার নাম কড়ি। 1948 সাল অবধি সেই মুদ্রাও ব্যবহৃত হয়েছে। তারপর সব কিছুরই যেরকম একটা শেষ আছে, সেইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে গেছে একটা ভাষা, একটা মুদ্রা থেকে রাজার রাজ্যপাট, সমস্ত কিছু। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মান্ডবি বিচ অ্যান্ড উইন্ড ফার্মে। এই বিচে পৌঁছে একটা কথাই শুরুতে মাথায় এলো, মহারাষ্ট্রের যে সমস্ত বিচে আমরা ঘোরাঘুরি করেছি তার থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটি, এবং জলের রঙও কিন্তু বেশ ভালো এই বর্ষাকালে। প্রসঙ্গত বলে রাখি, এই বিচে স্নানও করা যায়। ওই বিকালেও বেশ কিছু মানুষ স্নান করছিল। বিচের মধ্যেই তোমরা পেয়ে যাবে টুকটাক স্ন্যাক্সের দোকান আর দু একটা শপিংয়ের দোকান। গুজরাট ঘুরতে আসলে কচ্ছ যদি তোমাদের লিস্টে থাকে, তাহলে মান্ডভিকেও লিস্টে অ্যাড করে ফেলো। ভুজ থেকে একদিনের ট্রিপেই মান্ডভিও কভার হয়ে যাবে। মান্ডবি থেকে বাড়ি ফিরে যাওয়ার পথেই পড়লো একটা লেক। এই লেকটার নাম তোপনসার বা টোপনসার লেক, মান্ডবি লেকও কেউ কেউ বলে থাকে। বিজয় বিলাস প্যালেস থেকে মান্ডবি বিচে যাওয়ার পথে এই লেকটা পড়বে, চাইলে তোমরা দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতেই পারো। আমরা আর গাড়ি থেকে নামিনি, তাই আজকের এই ছোট্ট ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করছি, কিছু সুন্দর এই মান্ডবির ডে ট্রিপের ছবি দিয়ে। আশা করব তোমাদের দেখতে ভালো লাগবে।